রাম তুমি না টিএমসির না বিজেপির, তুমি হিন্দুদের রাম, শুধু হিন্দুদের নয়, থাইল্যান্ডও বলছি তুমি তাদের। সুতরাং রামকে নিয়ে তো প্রশ্ন করার জায়গাই নেই। আজকে ভয়টা পেয়েছে কেন জানো ময়ূক? সেই যে 400 বছর ধরে মানে না মমতা, আমার খুব নির্দিষ্টভাবে প্রশ্ন রত্নাদি, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ প্রশাসনিকভাবে এই ভয়টা কেন পেয়েছে? আসছি 400 বছর রিয়েল এস্টেটে সব থেকে লম্বা লড়াই লড়ে রামচন্দ্র যেদিন প্রতিষ্ঠিত হলেন রামলালা মানে মন্দিরে, সেই দিন থেকে ভয়টা এদের ধরেছে। সেই ভয় আরো রামনবমীর কি সম্পর্ক? আমি বলছি তোমাকে, সেই ভয় আরো ভালো কুম্ভমেলা দেখে। কুম্ভমেলা পরে ওরে বাবারে রামনবমী আসছে, এরা তো সনাতনীরা তো আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আসবে মহাবীর জয়ন্তী, আরো তো অ্যাক্টিভ হবে। তখন আমরা কোথায় যাব? আমাদের তো মহা মুশকিল। আর এদিকে চাকরিবাজদের চাকরি চলে গেছে 26,000 উপরে লোকের। সুতরাং আমাকে তো দৃষ্টি ঘোরাতেই হবে। দৃষ্টি ঘোরানোর একমাত্র ইস্যু হচ্ছে রামনবমী। সেই রামনবমীকে ইস্যু করে আজকে ভোট ব্যাংকে খুশি রাখবো, আর যা খুশি তাই বলে যাচ্ছে। আপনি বলছেন যে এইটা ইস্যু ঘোরানোর জন্য রামনবমীকে ঘিরে এরকম করা? কিছুই বলছি, বলেছেন কি, হরে কৃষ্ণ হরে রাম, বিদায় নাও বিজেপি বাম।